আর আমার গাড়িটা ইনশাল্লাহ আপনাকে প্রথমে রাখতে হবে, এত ফ্রেশ গাড়ি। এবং দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। টয়োটা প্লাস, আমার বাম পাশে যেটা আছে টয়োটা কোর্সা, এই প্লাস গাড়ি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল 1000 সিসি গাড়ি হয়, আর এই গাড়িটা আমরা 1500 সিসি গাড়ি। দাম কিন্তু 1000 সিসির। হ্যাঁ, এটা আপনারা বিলিভ অর নট, বিশ্বাস করবেন আর নাই করবেন, 1000 সিসি যে গাড়ি যেই দামে বিক্রি হয়, আমি 1500 সিসির গাড়ি সেই দামে আপনাদেরকে দিব। মাশাআল্লাহ, এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। এবং এই টয়োটা কোর্সা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আপনি দেখবেন 1300 সিসি গাড়ি হয়, আর এই টয়োটা কোর্সা হলো 1500 সিসি গাড়ি, অল অপশন অটো। তাও আবার আপনি প্রাইস শুনবেন, প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাড়ির দামটা আমি 1300 সিসির গাড়ি যেই দামে বিক্রি হয়, আমি 1500 সিসির কোর্সাটা আমি সেই দামে আপনাদেরকে দিব। পারফরম্যান্স বা কন্ডিশনের দিক থেকে কোনো কন্ডিশনের দিক দিয়ে আপনি কোনো অংশ কমতে হবে না। বাংলাদেশের যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসে আপনি এক্সামিন করে আমার এই গাড়িগুলো দুইটা নিতে পারবেন। আর এই দুইটা গাড়ি না, এখানে বেশ কয়েকটা গাড়ি আছে যেগুলো ভাইয়ের নিজের হাউসের নিচে হাউস পার্কিং থেকে পাবেন। বিসমিল্লাহ কার হাউস, বিসমিল্লাহ কার হাউস, এটা আমার নিজের বাড়ি, বাড়ির নিচে আমার শোরুম। আমি বাংলাদেশ মোটরযান সরবরাহকারী মালিক সমিতির সভাপতি। আমার এক পূর্বের এক্সপিরিয়েন্স থেকে, দীর্ঘদিনের গাড়ির এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি। অনেক কাস্টমার আমার কাছে কমপ্লেন আসে, আমি অনেক বিচার আচার করি, আমার অফিস হলো বাংলাদেশ ব্যাংকের পিছনে। তো আমি যেটা দেখছি যে অনেক কাস্টমার সস্তা কিনতে কিনতে এমন গাড়ি কিনে যে গাড়িটা অনেক কন্ডিশনে খারাপ হয়ে যায়, অনেক ভেজাল কাজ করাতে করাতে এবং কি ভেজাল। অনেক গাড়ি আছে যে বছরে বছর যায়, নাম ট্রান্সফার হয় না, নাম ট্রান্সফারে হয় না, কারণ ওই গাড়িতে ভেজাল থাকে। তো এই গাড়িগুলি মার্কেটে সস্তায় বিক্রি হয়। আপনারা অবশ্যই মেহরবানি করে, যেহেতু আমার রিকোয়েস্ট থাকবে, গাড়ি কেনার সময় সর্বপ্রথম ফার্স্ট প্রাইস দিবেন কন্ডিশন, সেকেন্ড পেপারসে নির্ভেজাল গাড়ি কিনবেন। তো যেহেতু আমার নিজের বাড়ির নিচে শোরুম, আমি নির্ভেজাল গাড়ি বিক্রি করি। আর আমার ব্যবসার সর্বপ্রথম থিওরি হলো কি, যে আমি কন্ডিশনকে ফার্স্ট প্রায়োরিটি দিই। আমার কোনো কাস্টমার যেন আমার কন্ডিশনের ব্যাপারে যেন একটা ফোন না দিতে হয়, সবাই যেন গাড়ি কিনে প্রথম স্যাটিসফ্যাকশন থাকে। আচ্ছা, কোন গাড়িটা দিচ্ছি? সর্বপ্রথম যে গাড়িটা আমি দেখাবো, এটা টয়োটা প্লাস। টয়োটা গাড়ি যে কোনো গাড়ি রাজা, টয়োটা গাড়ি, জাপানি গাড়ি, যে কোনো গাড়ি টয়োটার ভালো। টয়োটার বিভিন্ন শেপের গাড়ি আছে, সেগুলো বিভিন্ন ধরনের নাম থাকে, যেমন টয়োটা প্লাস। এই প্লাসটা আপনি এক্স করলা, জি করলা টাইপেরই, অনেকটা লুকসটা অনেকটা সিমিলার। এই গাড়িটা দেখেন, দেখেন গ্রাফিক্সটা দেখেন, একবারে দেখেন গ্রাফিক্স গুলি কত। এই জাপানের গ্রাফিক্স গুলি দেখে আপনার গাড়ি কিনবেন, তাহলে গাড়িতে ঠকবেন না। বডিতে মার খাওয়া গাড়ি যদি কিনেন, সেই গাড়ি কিন্তু আপনি রিসেল ভ্যালু আর নেক্সট টাইম পাবেন না। এই জন্য গাড়ি কেনার সময় সর্বপ্রথম কিন্তু দেখবেন কি, যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা গাড়িতে। আমি এই দুইটা গাড়ির ব্যাপারে আপনাকে 100% এনশিওর দিব, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে, এবং কি একটা ঝুড়ি পর্যন্ত খোলা নাই, কোনো কাটা ছেঁড়া ঝুড়ি খোলা, হ্যাঁ, এগুলি কোনো এই দুইটা গাড়িতে ইনশাল্লাহ আপনারা পাবেন না। আচ্ছা, প্লাসটা দেখছিলাম 2000 মডেলের প্লাস, 17 সিরিয়াল, 2007 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো। গাড়িটা দেখেন, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ, সিলভার কালার। গাড়িটা আপনারা আসলে ইনশাল্লাহ আপনারা পছন্দ হবেই। এই গাড়িটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, যে বাজারে যদি আপনি আরো 8-10টা প্লাস গাড়ি দেখেন, এটা দেখেন কত সুন্দর, দেখেন প্রত্যেকটা জিনিস। ব্যাকডালাটা খুলেন, আমরা একটু ব্যাকডালাটা দেখবো। আচ্ছা, ব্যাকডালা ভালো স্পেস আছে, জায়গা আছে, আমি সবগুলো দেখাচ্ছি। আর ততক্ষণে গ্লাসগুলো দেখাই দিই, দেখেন কোনো ফাটা ড্যামেজ গ্লাস নাই, সাইড গ্লাসগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো, আর চাকা রিমগুলো তো ভালো হবে, তাই না? একবার ভালো মাশাআল্লাহ। ইনফ্যাক্ট দুইটা গাড়ির ক্ষেত্রেই কিন্তু সেরকম পাচ্ছেন, আর সাইড থেকে যদি দেখেন অ্যালাইনমেন্ট গুলো কিন্তু দুইটা গাড়ির ক্ষেত্রে মাশাআল্লাহ খুবই চমৎকার। এই যে ব্যাকডালা যদি আপনাকে দেখাই, দেখেন এক্স কলা জি কলার মতন কিন্তু স্পেস পাওয়া যায়, অকটেন ড্রাইভ এবং কি আপনার সিএনজি করা। দেখেন, এই দেখেন, তেল এবং সিএনজি দুটোতেই চালাতে পারবে। এটাকে অনেকটা মিনি এক্স কলা বলা যেতে পারে, মিনি এক্স কলা জি কলা। আচ্ছা, তারপরে দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত আগের গাড়ি, আপনি দেখেন গ্রাফিক্স, এই যে জাপানের গ্রাফিক্স গুলি কিন্তু এখনো অরিজিনাল। এই যে এখন গাড়ির সাথে যেটা অরিজিনাল, এবং ঝুড়িগুলি দেখেন, আপনি দেখেন ঝুড়িগুলি, আপনার দেখে আশ্চর্য যাবেন, ঝুড়িগুলি অরিজিনাল জাপানের ঝুড়ি। তাদের জন্য আপনারা এই গাড়িটা আমি বলবো অবশ্যই 100% আপনাদের জন্য কিনেন বা না কিনেন, একবার এসে আপনি ইনশাআল্লাহ ভিজিট করে যান। আচ্ছা, এটার প্রাইসটা জানার আগে আমি কোর্সাটাও দেখতে চাই, এটা কি কন্ডিশন আছে? আচ্ছা, এটা 99 মডেল কোর্সা, 1500 সিসি, অল অপশন অটো, 2007 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটা যদি আপনি দেখেন ব্লু কালার, দেখেন কত সুন্দর গাড়িটা, দেখেন প্যাড দেখেন, এবং সিটগুলি দেখেন, সিটগুলি কত মজবুত এখনো। দেখেন, একটা গাড়ি কেনার সময় আপনারা কিন্তু অল ওভার সবকিছু কিন্তু আপনাকে ফলো করতে হবে, যে দরজাগুলি কেমন আছে, চাকাগুলি কেমন আছে, হ্যাঁ, পেপার সব দিক দিয়ে আপনি গ্লাসগুলি দেখবেন, এই যে গ্লাসগুলি অরিজিনাল এখনো টয়োটার, এই যে এবিসি স্টিকার সহ একবার অরিজিনাল। এই গাড়িগুলি আসলে কি জানেন, আমরা এই গাড়িগুলি ধানমন্ডি থেকে কালেকশন করা, তো এখানে গাড়িগুলি ওনারা খুব যত্ন সহকারে রাখে। আর আমাদের 3-4টা গাড়ি থাকে, তো এগুলো কম ইউজ করে ওরা। দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের স্কুলে যদি ডিউটি ইউজ করে, এই জন্য এই গাড়িটা সম্পর্কে যদি আমি বলি, ভাই আমি একটু বলি, এখানে 1 ইঞ্চি খোলা কাটাবেন নাই। এই গাড়িতে কোনো, আপনারা যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবেন না, বিন্দু মাত্র অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবেন না গাড়িতে। দুইটা ফ্রেশ গাড়ি। আমি এই জন্য দুইটা গাড়ির নাম দিছি কি, দুইটা টু ডায়মন্ড। কারণ এই কারণে নাম দিছি যে আপনারা নিজেরা ফিজিক্যালি না আসলে বুঝবেন না যে গাড়িটা কতটুকু ওভার ফ্রেশ। আচ্ছা, এটা হলো 99 মডেল, 1500 সিসি, অল অপশন অটো, 2007 রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল।
আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো মাত্র 5,90,000 টাকা। 5,90,000 এটা ফিক্স না, তাও আবার ফিক্সড না, আলোচনার সুযোগ আছে। আবার যে প্লেসটা আছে এটা কিন্তু মডেল কত 2000 এটা হলো 2000 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন। 1500 অল অপশন একেবারে ভিভিটি ইঞ্জিনে যদি গাড়ি নিতে চান এটা দেখতে পারেন। এর জন্য কিন্তু আপনার 10 লাখ 11 লাখ টাকা বাজেট দিতে হবে না। আজকে কত? আচ্ছা, এটা আমাদের 6,90,000 টাকা, তাও এটা আমাদের আস্কিং প্রাইস। আর এই গাড়িটা সম্পর্কে শুনবেন, এটা কিন্তু এআইটি দিতে হবে না, এটা আমরা আপনাকে নতুন কাগজ করে দিব। আপনি 1 বছর 2 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন কাগজ নিয়ে। মাশাআল্লাহ। এবং আপনাকে নাম ট্রান্সফারের সময় যে গভর্নমেন্ট যেহেতু নতুন ভাবে এখন এআইটি নেয় 25,000 টাকা, সেটা আপনাকে দিতে হবে না, সেটা আমরা দিয়ে দিব। আমরা দিয়ে আপনাকে নতুন কাগজ করে দিব। দেখেন কত সুযোগ। এই জন্য দুইটা গাড়ি ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন ভিডিও এবং যাদের ইচ্ছা আছে গাড়ি কেনার, যে একজন ফ্যামিলির জন্য সুন্দর একটা মনোরম ভালো একটা গাড়ি দেখতে চাচ্ছেন, তাদের জন্য এই দুইটা গাড়ি রয়েছে। আর এই দুইটা গাড়ি পাই যাবেন আপনার বিসমিল্লাহ কার হাউস। এটা হলো আমাদের ঠিকানা হলো ধানমন্ডি গ্রিন রোড। আর আমাদের স্ক্রিনে দুইজনের দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমরা ডিটেলস সবকিছু আপনাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া আমাদের আরো 10-12টা গাড়ি আছে, সবগুলি গাড়ি ভিডিও আমাদের করা আছে, আপনারা চাইলে আমরা পাঠিয়ে দিব আর কি। আর বিসমিল্লাহ কার হাউস মানে আমাদের এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারেন। এখানে গাড়ি আপনি বিক্রয় করতে পারবেন, এক্সচেঞ্জও করতে পারবেন।